আমি যে তোমাদের এই জায়গায় দেখো, আমি এই জায়গায় তোমাদের ভি আর পি দিছি, তোমাদের এই জায়গায় কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করে আসতে পারে, তোমরা ওগুলাই যে সেম ভাবে যে কোনো একটা পয়েন্টকে স্থির ধরে একটা দাগ টানবা, তারপরে ওই হিসাব নিকাশ করে করে ফেলবা, ঠিক আছে? বুঝছো কি বলছি? জি ভাই। আর যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, আমি তোমাদের টাইপ ওয়াইজ ম্যাথ করাবো, প্রত্যেকটা টাইপ থেকে হয়তো একটা বা দুইটা করে ম্যাথ করাবো, এবং বাকি তোমাদের আমি একটা ম্যাথ, মানে আজকে তো ফার্স্ট ম্যাথ ক্লাস, আমি তোমাদের ম্যাথ অনেকগুলা গ্রুপে দিয়ে দিব যাতে তোমরা সেম টাইপের প্র্যাকটিস করতে পারো। তো তোমরা যে কাজটা করবা, প্রত্যেকটা টাইপ করার পরে তোমরা 2 পেজ করে ফাঁকা রাখবা, যাতে কিনা আমি যখন আবার ম্যাথ দিব ওইগুলো যাতে কোন টাইপের আন্ডারে কি একটা করে করতে পারো। আর আমার ম্যাথগুলো করলে হাজাই স্যার বই অলমোস্ট সবই হয়ে যাবে, কারণ আমি এই জায়গায় তোমার হাজাই স্যার বই থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যত কিছু আছে সব ইম্পর্টেন্ট গুলো করাই দিব, আর প্র্যাকটিস করার জন্য তোমরা নিজেরা যা করতে পারো। টাইপ দেখলেই বুঝবা যে কোনটা কোন টাইপের মধ্যে যাবে, বুঝতেছো? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে টাইপ 1। আচ্ছা, সবাই একটু কোশ্চেনটা দেখো। টাইপ 1 প্রবলেম 1 দেখো। কোশ্চেন তুললো কেউ ফাঁকিবাজি করে ঘুমাই ঘুমাই ক্লাস করো না, তাহলে ম্যাথ ক্লাস করে কোনো লাভ নেই আসলে। দেখো 25 তোমার সাব্বির ভাই তো এগুলো করায়, এই চ্যাপ্টার ধরে নাই তাই না? করাইছে ভাই, মানে এই আমরা চ্যাপ্টার করাই পাইনি। ফেলছে? আমরা পাইনি। আচ্ছা, তাহলে তো হইছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো এগুলো এমসিকিউ তে আসবে, বুঝছো? এই জিনিসটা করতে আসলে এটি তো বুঝতেছি না। আচ্ছা, চলে এসে ভাই দেখি লেখা বেটার হয়েছে আগের তুলনায়। হ্যাঁ, আমি আর 2 দিন লিখছি তো, আমি বললাম না, মানে 1-2 সপ্তাহ লিখলে লেখা আরো ভালো হয়ে যাবে। আমি এটার মধ্যে আবার চ্যাপ্টার 3 এর একটা ক্লাস নিছিলাম, ওই যে আমি আরেক জায়গায় যেখানে পড়াই ওদেরকে অনলাইন একটা ক্লাস নিছিলাম, তোমাদের একটু দেখাই দাঁড়াও। এই যে এটা হচ্ছে চ্যাপ্টার 3 পড়াইছিলাম ওদের, এই যে এগুলো পড়াইছিলাম। ভাই আপনার কাছে চ্যাপ্টার 3 নোটস থাকলে একটু দিয়েন তো ভাই, এক্সামের জন্য, ফাইনাল ইয়ার ঠিক ফাইনাল। আছে, এই যে এগুলো পড়েছি। এটা এমসিকিউ এর জন্য আসবে, এগুলো কোনোদিনও রিটেনে আসবে না, এগুলো রিটেনে আশা কইরো না। এটা সলভ করো জলদি। এটা তোমাদের যেই ইয়াটা লাগবে সেটা হচ্ছে জাস্ট একক পরিবর্তন লাগবে, আর কিচ্ছু না, বাকি সব সিম্পল ইকুয়েশন। এই মুত্তা কি তুমি ফার্স্ট ক্লাসটা করার পরে দেখবা যে এইগুলা তুমি বসাইতে পারতেছো, বুঝতেছো? জি ভাই। প্যারা নিও না, তুমি ওই যে ক্লাসটা রেকর্ড আছে, তুমি রেকর্ড দেখে ফেললো। এখানে তো শুধু পিভি কনস্ট্যান্ট না। হ্যাঁ, পিভি পিভি ইজ ইকুয়ালস টু পিভি করলেই হয় এটা। এই সবাই অ্যান্সার বললো আমাকে, শুনি। আমি এই এত ইজি ম্যাথ করাবো না। এটার সূত্র কি? আচ্ছা, আমি জাস্ট স্টার্ট করে দিই। ভাই 2 মিনিট সময় দেন ভাই। এই বাকিটাও কইরো, ঠিক আছে? এখন কথা হচ্ছে, যখন তোমাদের এরকম 2টা ভিন্ন একক থাকবে, তো এসআই নিতে হবে এমন কোনো কথা নাই। যদি এমসিকিউ তে ধরো বারে থাকে বারে নিবা,
অথবা ধরো দুইটাই কিলো প্যাসকেল আছে, দুইটাই কিলো প্যাসকেল নিবে, এটা তোমাদের ইচ্ছা আসলে, এটা কোনো ইয়া না। বাট ধরো ভাই এমসিকিউ তে 15.45 কি 15.45 15.45 ঝামেলা আছে? 15.45 না 1.55 একটু দেখো তো। 1.058 আচ্ছা 1.058 হ্যাঁ আসলে হ্যাঁ ওয়ান হ্যাঁ হ্যাঁ একটা 1 রিয়াজে পয়েন্ট 058 স্যার। 1 পয়েন্ট আসবে, 1 পয়েন্ট আসবে, হ্যাঁ। আর আমার তো 15 লিটার আসে। 15, হ্যাঁ 15 লিটার না, 1.5 লিটার আসা উচিত। এই তোমাদের 1.05 যাদের আসছে ওদের কি লিটারে আসছে না? হ্যাঁ হ্যাঁ লিটারে আসা। তুমি একা কোন থেকে ঝামেলা করছো দেখো তো, কিলো প্যাসকেল বলছে কিন্তু। হ্যাঁ এই দেখো আমি জিনিসটা একটু দেখাই দিই। P1 is equals to 6.7 বার, V1 কত? V1 দেওয়া আছে হচ্ছে তোমার, এই যে V1 দেওয়া আছে এরকম 2.3 ডেসিমিটার কিউব, তার মানে 2.3 dm লিটার কিউব গেল। তারপরে হচ্ছে P2 কত ভাইয়া? P2 হচ্ছে তোমার 1000। তুমি কি 100 বসাইছো নাকি অর্ক? না আমি তো ভাই, ও 1000 এটা। হ্যাঁ 100 বসাইছো তাই না? হ্যাঁ আমি 100 বসাইছি। তাহলে মিলছে এই বাকিরা। আচ্ছা আমি জাস্ট পি টুটাকে বারে নিয়ে যাই তাই না, বা আমি 6.7 বারকে কিলো প্যাসকেলে নিয়ে যাই, আসো। তাহলে 1.01 বার ইজ ইকুয়ালস টু 101,325 কিলো ভাই প্যাসকেল। পিটু বুঝি নাই কি পিটু বুঝি নাই পি টু হচ্ছে 1000 কিলো প্যাসকেল দেওয়া আছে তো, এই যে। কিন্তু ভাই কোয়েশ্চেন 100 তো তো 100। ও আচ্ছা আচ্ছা, আমি 100 দিছি, আমি ভুলে ভুলে 100 দিছি। আচ্ছা আমরা তাই 100 তো, দিয়ে করি, তাহলে তো ভাই 15 আসে। তাহলে 15 আসবে। ঠিক আছে আচ্ছা দেখি দাঁড়াও। আচ্ছা 100 না, তাহলে 1.01 বার সমান সমান 101, তাহলে 1 বার সমান সমান কত? 101.325 ডিভাইডেড বাই 1.01 কিলো প্যাসকেল। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে 6.7 বার ইজ ইকুয়ালস টু 6.7 বার করলে কত আসে? 6.7 বার করলে দেখবা 672.16 কিলো প্যাসকেল আছে। এই ম্যাথটা আমার করা আছে ইয়া সামনে, বুঝছো তো, আমি ওই জায়গাতে মানটা বসাই দিছি। হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার ইয়া বয়েলে সলভ করবা যখন, ধরো রিটেন আসছে, এই লাইনটা লিখতে হবে। বয়েলের সূত্র অনুসারে আমরা জানি যে এই লাইনটা লেখা বেটার, কারণ অনেকগুলো সূত্র ইউজ করব। তাহলে হচ্ছে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, এখান থেকে বের করতে হবে V2 ইজ ইকুয়ালস টু P1 V1 ডিভাইডেড বাই P2 ইজ ইকুয়ালস টু, যেটা আসবে সেটা কিলো প্যাসকেলে আসবে, যে মান আসবে। তোমাদের সবার অ্যান্সার মিলছে, আমি আর মান বসাইলাম না। এই সবার আছে ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা তাহলে আগাই, আমরা টাইপ 1 এরই আরেকটা ম্যাথ করব। টাইপ 1 এর প্রবলেম 2 লেখো। এই আমি আগাবো, সবাই তুলছো? হ্যাঁ ভাই তুলছি। আচ্ছা জি আগাইলাম। ভাই। এগুলো এমসিকিউ তে ম্যাথ, সেহেতু এগুলো টাইম নষ্ট না করোই। সেটা হচ্ছে প্রবলেম 2। আচ্ছা প্রবলেম 2 হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের উপর 150 psi প্রয়োগ করা হলো, ফলে তার আয়তন 7.1 ডিএম কিউব হয়। ডিএম কিউব হয় মানে 7.1 লিটার হয়। আচ্ছা তারপরে বলছে যদি চাপের মান কত পিএসআই 7.1, আচ্ছা না 150, আয়তন হচ্ছে 7.1, যদি চাপের মান বৃদ্ধি করা হয়, যদি চাপের মান বৃদ্ধি করা হয় তবে আয়তন
720 সিসি হ্রাস পায়। কোশ্চেন হচ্ছে কতটুকু চাপ বৃদ্ধি করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের টাইপ 1 এরই ম্যাথ। এই সবাই লেখা বুঝো না, একটু বড় করে লিখবো। না ভাই ঠিক আছে। এইটা সবাই সলভ করে আমাকে অ্যান্সার বলো। চাপ পিএসআই তেই রাখতে পারো, কারণ আমাদের যেহেতু বলছে কতটুকু চাপ বৃদ্ধি করা হয়েছিল, কোনো এসআই টেসআই নাই, তাহলে একটা পিএসআই তে আছে, তাহলে ওইটাই বের করো যে কত পিএসআই বৃদ্ধি পাইছে আসলে। এই করে দিব। না ভাই, এই জায়গায় যেটা দেখার জিনিস সেটা হচ্ছে তোমার ইয়া কিন্তু ভিন্ন, একটা আছে ডেসিমিটার কিউব আর আরেকটা হচ্ছে সিসি, তো দুইটাকেই ডেসিমিটার কিউবে নিয়ে যেতে হবে। ভাই 720 সিসি কে সরাসরি 0.72 লিটার লেখা যায় না? 7 0.72 লিটার। হ্যাঁ 16 হ্যাঁ ইয়া ওটা 92 আসছে। 0.72 লিটার লেখা যায়, ওকে। কারণ 1 সিসি সমান সমান 10 পাওয়ার মাইনাস 3 লিটার না, তাহলে জাস্ট 100 দিয়া 1000 দিয়ে ভাগ করলে 0.72 আসে। অ্যানসার কে বলতা? 16.92 16.92 16.92 আসে। এই সবার 16.92 আসছে। আচ্ছা আমি জাস্ট 1 মিনিটে করে দেই, দেখো তো আমাদের P1 এর মান কি দিয়ে দিছে, P1 এর মান দিয়ে দিছে হচ্ছে 150 psi। ওকে, এখন বলছে যদি চাপ বৃদ্ধি করা হয়, চাপ কি করছে, চাপ প্রয়োগের ফলে তার আয়তন এত হয়, তার মানে এক্ষেত্রে তার V1 কত ভাইয়া? V1 এর দেওয়া আছে 7.1 ডেসিমিটার কিউব বা 7.1 লিটার। বলছে যদি চাপের মান বৃদ্ধি করা হয়, তাহলে আমি জানি না কতটুকু, এটাই আমার বের করতে বলছে। তাই P2 ইজ ইকুয়ালস টু কি 150 প্লাস এক্স, এই এক্স এর মানটাই আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে পিএসআই, তাই না? ভাই অ্যানসার কি 16.92? 16.92 আছে, হ্যাঁ। তাহলে V2 কত ভাইয়া? V2 হচ্ছে তোমার বলছে আয়তন 720 হ্রাস পায়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে 7.1 মাইনাস 720 ডিভাইডেড বাই 1000, এটা কি ডেসিমিটার কিউব, তাই না? ঠিক আছে। জি ভাই। জি ভাই। আচ্ছা তাহলে আমাদের ফর্মুলা কি ভাইয়া? ফর্মুলা হচ্ছে বয়লের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 ইজ ইকুয়ালস টু ভাইয়া P2 V2, যে আমাদের P1 এর মান হচ্ছে 150, V1 এর মান কত? V1 এর মান হচ্ছে তোমার 7.1, P2 এর মান আমরা জানি না, যেটাই বের করতে হবে। আর তোমার V2 কত? V2 আসছে তোমার এখানে ওই যে ওইটা 7.1 মাইনাস 720 ডিভাইডেড বাই 1000, এটাই আসছে। তো এখান থেকে P2 চলে আসবে কত? P2 চলে আসে কত? 166.92 PSI। কিন্তু এটা আমার অ্যান্সার না, আমার বলছে কতটুকু বৃদ্ধি পেয়েছিল, তার মানে আমার এই এক্স টা অ্যান্সার, তাহলে আমার এক্স এর মান বের করতে হবে। তো অতএব বৃদ্ধি ইজ ইকুয়ালস টু, প্রথমে ছিল হচ্ছে তোমার কতটুকু প্রয়োগ করছিল হচ্ছে 150, তাহলে আমাদের কি করতে হবে 166.22 থেকে 150 যদি বাদ দেই, তাহলে অ্যান্সার চলে আসে 16.92 PSI। এটা বুঝতে সবার এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ জি ভাই। ভাই।
বাকিরা বলো কি? জি ভাই। এই নতুন নতুন বাচ্চা আচ্ছা তোমরা বুঝছো? আচ্ছা তাহলে আমরা আগাই, ইজি জিনিসে টাইম নষ্ট না করে আগে এবার লিখবো আমরা টাইপ 2 কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কলেজে পরীক্ষায় দেয়, এই যে এখন যেটা করাবো এটা কলেজে পরীক্ষা দেয়। আঁকাবো? হ্যাঁ ভাই আগা। আচ্ছা সবাই লেখো টাইপ 02, উপরে নাও, উপরে টাইপের নামটা লিখে রাখো, মার্বেল অথবা ইটের প্রবলেম। মার্বেল জায়গা কি খালি রাখবো? কি? জায়গা কি খালি রেখে দিব? ও হ্যাঁ, আমি তো প্রত্যেকটা বললাম প্রত্যেকটা টাইপের পরে একটা পেজ দুইটা পেজ ফাঁকা রাখো, কারণ আমি আরো পরে ম্যাথ প্রোভাইড করবো, ওগুলো তোমরা বুঝবা এগুলো কোন টাইপের কোন টাইপের। এই তো মার্বেল বা ইটপুরা অথবা ধুলাবালি প্রবলেম, ধুলাবালি সমস্যা, এটা হচ্ছে প্রবলেম। ভাই এবার কি বইতে কেমিস্ট্রি কোশ্চেন দেখছেন? তুমি বাস চলতেছে নাকি বলো? আচ্ছা আমরা স্টার্ট করে দিই, সেটা হচ্ছে এটা আমাদের প্রবলেম 3। আমরা যত প্রবলেম করব প্রবলেমের নাম্বারটা লিখে রাখি, সেটা হচ্ছে প্রবলেম 3। আচ্ছা প্রবলেম 3 তে যাই, কি বলছে? কোশ্চেনটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি পাত্রে কিছু ধূলিকণা আছে। ডিগ্রি তাপমাত্রায় কিছু ধূলিকণা আছে। আচ্ছা ধূলিকণা আছে বলছে, ধূলিকণা সহ গ্যাসের আয়তন 12.7 লিটার, অর্থাৎ ধূলিকণা সহ গ্যাসের আয়তন, ধূলিকণা গ্যাস সহ গ্যাসের আয়তন কত? 12.7 লিটার। আচ্ছা যদি চাপ 3 গুণ করা হয়, যদি চাপ 3 গুণ করা হয় তবে আয়তন হয়, শুরুতে ছিল কত? শুরুতে ছিল হচ্ছে 12.7 লিটার। চাপ বাড়াইলে আয়তন কমে না বাড়ে? কনসেপ্ট বলো। কমে। কমে, গুড, কারণ পিভি ইকুয়ালস টু এনআরটি, পি এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর আমরা তো দেখেই আসছি বয়েলের সূত্রে কমে, তাইলে আয়তন হয় হচ্ছে 5.2 লিটার। ওকে, জানতে চাইছে ধূলিকণার আয়তন কত? ধূলিকণার আয়তন কত? তোমাদের বইয়ে দেখবা মার্বেল দিয়ে সেম ম্যাথটা আছে, কাচের টুকরা দিয়ে সেম ম্যাথটা আছে, তারপরে হচ্ছে ইটের গুঁড়া দিয়ে সেম ম্যাথ আছে, সব সেম কনসেপ্টের ম্যাথ। সেটা আমাদের টাইপ 2 আন্ডারে যাবে। টাইপ 2 হচ্ছে মার্বেল বা ইটের গুঁড়া বা ধূলিবালি সমস্যা ম্যাথ। আচ্ছা আমাকে কেউ একজন অ্যান্সার বলো তো, যে এই জায়গায় আগের ম্যাথটার সাথে এই ম্যাথটার পার্থক্য কোন জায়গায়? ধূলিকণার আয়তন কনস্ট্যান্ট, ওখানে 12.7 এর সাথে মাইনাস ধরে করতে হবে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন ভাই এই লজিকটা কেন? সেটা হচ্ছে ধরো আমি যদি এই জায়গায় একটু আঁকি, আমি যদি এই জায়গায় আঁকি, দুইটা পাত্র আঁকি, এই জায়গায় একটা পাত্র আঁকলাম, এই জায়গায় একটা পাত্র আঁকলাম। এখন আমরা যে সূত্রটা পড়তেছি বয়েলের সূত্র, সামনে চার্লসের পড়বো, অ্যাভোগাড্রোর সূত্র পড়বো, গেল-লুসাকের সূত্র পড়বো, আর অনেকগুলো সূত্র পড়বো, সবগুলোই কার সূত্র ভাইয়া? সবগুলো হচ্ছে গ্যাসের সূত্র। তার মানে আমরা যত সূত্রই পড়তেছি সব সূত্রই কিসের সূত্র? সব সূত্র হচ্ছে গ্যাসের সূত্র। তো গ্যাসের মধ্যে না ধুলাবালি পড়বে, না মার্বেল পড়বে, না ইটের গুঁড়া পড়বে, না কিছু পড়বে। তার মানে এই জিনিসগুলো এখানে কনস্ট্যান্ট থাকবে। এই তুমি মনে করলা এইখানে হচ্ছে
এই কনসেপ্টটা থেকেই কিন্তু তোমাদের একটা কনসেপ্ট জন্ম নেয়, সেটা হচ্ছে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। আমরা সবকিছু কিসের জন্য পড়তেছি, কার জন্য পড়তেছি? বাস্তব গ্যাসের জন্য পড়তেছি না আদর্শ গ্যাসের জন্য পড়তেছি? আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসে চিন্তা করা হয় পুরাটাই হচ্ছে মানে পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন, কিন্তু তুমি যখনই বাস্তব গ্যাসে যাবা তখন দেখবে যে ধুলাবালির মতো গ্যাসের নিজস্ব একটা আয়তন আছে, এবং ওই আয়তন ওই সময় কনসিডার করা লাগে, আমরা সামনে দেখবো, তাই না? তো এই যে তোমার এই জিনিসগুলোকে আমি মনে করলাম ধুলাবালির আয়তন, এই যে এটুক তো চেঞ্জ হবে না, এটুক সারা জীবন কনস্ট্যান্ট না, চাপ বাড়াও কমাও যাই করো এদের তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে? না ভাই। তাহলে এটা আমি ধরে নিলাম এক্স লিটার, কারণ আমাদের যেহেতু এই জায়গায় লিটারে দিয়ে দিছে তাই আমি মনে করলাম আমার যে ইয়াটা আসবে সেটা হচ্ছে এক্স লিটার। এই যে 12.7 আর 5.2, এই যে 12.7 আর 5.2 দেওয়া আছে, এটা কিন্তু এই পুরাটারটা দেওয়া আছে ভাই, একদম ওরটা সহ এই পুরাটা হচ্ছে 12.7, ঠিক একইভাবে এই পুরাটা হচ্ছে ভাইয়া 5.2। এটা বুঝতে কারো ঝামেলা আছে? ভাই এটা অ্যান্সার কি 1.45 হবে? হ্যাঁ, অ্যান্সার 1.45 হবে। আচ্ছা, এটা বুঝতে ঝামেলা নেই, কিন্তু আমাদের যখন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব কার? ফর্মুলা অ্যাপ্লাই করব বয়েলের। বয়েল কি কার ব্যাপারে কথা বলছে? শুধু গ্যাসের ব্যাপারে কথা বলছে না? তাহলে এইভাবে কোশ্চেন যখন আসবে তখন লিখতে হবে ধরি ধুলাবালির আয়তন হচ্ছে এক্স লিটার। তাহলে এখন আমরা যখন করব তখন আমরা যেটা বসাবো তখন V1 কত ভাইয়া? V1 তাহলে কত হবে? গ্যাসেরটা যদি বসাইতে চাই তাহলে V1 কত হবে? V1 হবে 12.7 মাইনাস এক্স, আর V2 কত হবে ভাইয়া? V2 হবে হচ্ছে গিয়ে 5.2 মাইনাস এক্স। এটা বুঝতে কারো ঝামেলা আছে? না না ভাই। ভাই। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা কি বসাবো? বয়েলের সূত্র অনুযায়ী বসাবো P1 V1 ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে বিজ্ঞানী বয়েল সাহেব বলে গেছে, P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, যার মধ্যে P1 হচ্ছে ধরো P ধরলাম, P1 ইজ ইকুয়ালস টু P ধরলাম, এবং P2 হচ্ছে 3 গুণ করে ফেলছে, তার মানে P2 সমান আমরা কত ধরতে পারি? P2 সমান সমান আমরা 3P ধরতে পারি। তাহলে আমাদের কি P ইন্টু V1 এর মান কত ভাইয়া? V1 এর মান হচ্ছে 12.7 মাইনাস এক্স, আর P2 এর মান কত ভাইয়া? P2 এর মান হচ্ছে 3P 5.2 মাইনাস এক্স। এখান থেকে আমার এক্স এর মানটা বের করতে হবে। তুমি যদি ক্যালকুলেশন করো ভাইয়া এক্স করে আসবে 1.45 লিটার। আমি তোমাদের জন্য অলরেডি একবার করছি তাই আমার মানগুলো সামনে আছে। আসছে ভাই, আসছে। হ্যাঁ আসছে ভাই, আমার মান মিলছে ভাই, মান মিলছে। এই মিলছে? জি ভাই, মান মিলছে। আচ্ছা, তো তাহলে যারা যারা করো নাই তুলো। তোমাদের এই ম্যাথ গুলাই দেখবা ইয়া দিয়েও আছে, ওই যে ধুলাবালি তো করছো, সেম ভাবে দেখবা মার্বেল দিয়ে আছে, তারপরে হচ্ছে তোমার কখনো কখনো জলীয় বাষ্প দিয়ে দেয়, জলীয় বাষ্প দিলেও কিন্তু সেম কনসেপ্ট, কারণ চাপ। জলীয় বাষ্প গ্যাস না? হ্যাঁ, জলীয় বাষ্প তো গ্যাস, তো চাপ দিলে তো ওইটার আয়তন কমে জলীয় বাষ্প যাবে। গ্যাস না, জলীয় বাষ্প মানে পানির কণা, পানির কণা গ্যাসের সূত্রের মধ্যে আসবে না। ও, আচ্ছা। আমরা যা কাজকর্ম করতেছি সব পি ড্রাই নিয়ে কাজ করতেছি, ইয়া বি ড্রাই নিয়ে কাজ করতেছি, আমরা ভেপার নিয়ে কোনো কাজ করতেছি না কিন্তু। বুঝছি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমরা আগাই যাই। এই টাইপের আরো ম্যাথ আমি তোমাকে দিব বা তোমরাও বই থেকে করবা, তাই তোমরা যে কাজটা করবে একটু ফাঁকা রাখো। এই টাইপ শেষ? হ্যাঁ, এই টাইপ বলতে এই টাইপের আরেকটা অংশ করাবো তারপর আগাবো আবার। মানে এই টাইপ বলতে তোমাদের সেম টাইপের ম্যাথ তোমরা পাবা, আমি অন্য একটু ঘুরে আরেকটা ম্যাথ দিই। এইটা হচ্ছে বইটা আসে একটা কোশ্চেন। আগাবো? এই সবাই তুলতেছো তো? জি ভাই, আচ্ছা। জি ভাই। আজকে তো রিয়াল মাদ্রিদে খেলা আছে।
ভাই হারবে ভাই, শিওর ভাই। কি রিয়াল? ঘুমাবো নাকি ঘুমাবো না জিতবো দেখবো বল। সবাই বলতাছে রিয়াল মাদ্রিদ জিতবে, কিন্তু আমার মন কুডাকতাছে ভাই। আমি ভুলেও চাই না আমার মনের কুডাকাটা সঠিক হোক, কারণ রিয়াল যদি এই মোমেন্টে বাদ যায় তাহলে ইউসিএল দেখার সব এক্সাইটেড। ভাই বুঝবো। সবাই ধরে নিচ্ছে যে ইয়া জিতবে, রিয়াল মাদ্রিদ জিতবে। অল্প মনে মনে হাসতেছে। ভাই 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 নাকে তেল দিয়ে ঘুমাবেন, বুঝছেন? সকালে না, উঠে হারলে হারবে, কষ্ট হবে না। আর জিতলে হাইলাইটস দেখে নেবেন। কি বলো, রিয়াল যদি আজকে হারে তাহলে ইউসিএলই দেখবো না এই বছর আর। হারা উচিত না আজকে। ম্যান সিটি লাস্ট ম্যাচে 3টা জিতেছিল ভাই, ফর্মে আসতেছে। মানে লাস্ট ম্যাচ কেমনে জিতছে আল্লাহ মাহমুদ জানে। লাস্ট ম্যাচ রিয়াল হারা উচিত ছিল, যদিও ভালো খেলছে, ভালো খেলেই জিতছে। আচ্ছা আমরা একটু স্টার্ট করি, আসো। প্রবলেম 4। কি গ্যাপ দিব? কি? হ্যাঁ আমি বললাম তো, এক মিনিট ফাঁকা রেখো, আমি তোমাদের যখন ম্যাথ গুলা দিব তখন এই জায়গায় করে ফেলবা, তাহলে সব খাতায় থাকলো আর কি, 100-150 ম্যাথ। 100-150 ম্যাচ? মানে যত ম্যাথ করাবো এই চ্যাপ্টারে আর কি। ভাই এটা কি টাইপ 2 এর মধ্যে নাকি অন্য আলাদা টাইপ? টাইপ 2 এর মধ্যে। টাইপ 2 এরই অ্যাডভান্স ম্যাথ, এটা অ্যাডমিশনে আসা ম্যাথ। আচ্ছা, যদি চাপের মান 700 কিলোপ্যাসকেল মাহিবুরের ভাইয়ার বিয়ে। জি ভাই। মাহিবুরের কি একটাই বড় ভাই? 2টা ভাই। আরেকজনের হয়ে গেছে বিয়ে? জি ভাই। আমাদের দাওয়াত কই? আপনাদের পক্ষ থেকে আমি যাচ্ছি। কখন যাচ্ছ? কালকে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে মনে হয়। ও আচ্ছা আচ্ছা। ওই অনেকগুলা বক্স নিয়ে যাইস। পলিথিন। ভাই এখানেও কি আয়তনটা মানে গ্যাসের আয়তন কি পুরো পাত্র জুড়ে মানে মার্বেল সহ ধরবো? হ্যাঁ হ্যাঁ, মার্বেল সহ কোনো পাত্রে এত চাপে আয়তন এত, এগুলো সব মার্বেল জোরেই করা। এইটা করো তো। আমার মনে হয় কলমের কালি শেষ না, বুঝতেছি না, সেটা হচ্ছে স্ক্রিনে লেখার পর একটু পর পর উঠতেছে, এরকম তো হওয়া উচিত না। ডিলে। হ্যাঁ ডিলে হচ্ছে, হ্যাঁ বুঝতেছি না ডিলে কেন হচ্ছে, কারণ টানা অনেকক্ষণ করাইলে ডিলে হয় মাঝে মাঝে, বাট আমি তো মাত্রই অন করছি। এই করবা এটা না আমি করে দিব? ভাই 2 মিনিট দাঁড়া ভাই, করতেছি। এইটার মধ্যে মেন পার্থক্য কোন জায়গায় এটা বলো, তারপরে করো। ভাই আয়তনটা পার্থক্য বের করে ওই 4/3 পাই আর স্কোয়ার দিয়ে হ্যাঁ তো good. আগে তোমার ওই সেম ভাবে এক্স বের করতে হবে। এক্স বের করলে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব করা লাগবে। 4/3 পাই আর কিউব করার পরে যে মানটা আসবে ওই মানটা হচ্ছে এন এর মান।
এই বাকিরা করতেছো? আমাকে ওই এক্স এর মানটা বলো, এক্স এর মানটা বের করব আমি। সেম ম্যাথ আগেরটাই। এক্স কত আসে ভাইয়া? 2.3 2.3 তুমি ইয়াতে বের করছো কেন? ওই লিটারে বের করছো কেন? সিসিতে বের করো। একই তো 1002। হ্যাঁ, সিসিতে বের করলে উপকার হবে কি, তোমার এই জায়গায় 2 সিসি দিছে না, তাহলে ওইটা সিসিতে বসালে ইজি হবে, কারণ 2 দিয়ে আবার লিটার নিলে অনেক পয়েন্টের ব্যাপার চলে আসে। 2.6 আসে লিটারে, তাহলে সিসিতে আসবে কতটুকু? 2 2308.66 ml। 2668 আসার কথা না? এইটা আসার কথা না? বাকিরা দেখো তো একটু। এই বাকিরা কই? ভাই 2 মিনিট ভাই করতেছি। এই সবার কি এটা এক্স এর মান আসছে? এক্স এর মান 2.32। 3.2 আসে কেমনে? হ্যাঁ তোমরা ঝামেলা করছো। এই একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আয়তন এতটুকু হ্রাস পাইছে, এটাও কিন্তু বলছে। তোমরা এটা বিয়োগ দাও না। হ্যাঁ ভাই দিছি ভাই, করছি ওটা করছি। দিয়ে তো 2.32 আসে। 2.32 আসে সবার। হ্যাঁ ওরকমই আছে। 2.32 লিটার আসে, তাহলে আমি ক্যালকুলেশন ভুল করে রাখছি আসলে। 2308.66 ml। তাহলে লিটারে আসে। সিসিতে নিলে কত আসে? 2308.66 ml। 2308 66। পয়েন্ট, আরে পয়েন্ট কই, 66, এটা ইয়া সিসিতে। হ্যাঁ ml। তাহলে তাহলে মার্বেল সংখ্যা কি আসবে? অতএব মার্বেল সংখ্যা ইজ ইকুয়ালস টু না দিয়ে আমরা যেহেতু ইকুয়েশন সলভ করব, আমরা একটা কাজ করি, এটা মুছে দেই, এবার এটা দিয়ে করি। আচ্ছা, তাহলে কি এবার এন সংখ্যক আসবে না, তাহলে এন ইন্টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু, যেটা আসছে আমাদের সেটা, আমাদের আসছে 2308.66, তাই না? তাহলে এন এর মান কত ভাই? এন এর মান হচ্ছে 2308.66 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর কিউব। 69টা হ্যাঁ, 69টা মারবে 69 আসার কথা না তো, 637টা আসার কথা। পাইছে। আর এর মান কত ধরছো? 2 না? ব্যাস তো ব্যাস দিয়ে দিছে, তুমি কি দিয়ে করছো? ও আচ্ছা, ব্যাস দিয়ে দিছে না, তাহলে আমার এক ধরতে হবে না? এই তাহলে অ্যান্সার, 553 আসে। হ্যাঁ হ্যাঁ এরকম কিছু আছে, 600। 500। এই বাকির একটা অ্যান্সারটা বসাও তো, আমার কাছে ক্যালকুলেটর নাই।
552 আছে ভাই। 552 আসে, হ্যাঁ এরকম কিছু আসবে। 552টি। হ্যাঁ ভাই 552 আছে। তোমাদের এই সেম টাইপের ম্যাথ বইও আছে দেখবা, তো আমরা আরো করব। বুঝছো তো কনসেপ্টটা? এটা একদম ইজি। ভাইয়া ওই যে আমি ওই যে ক্যালকুলেশন করতে গিয়ে হ্যাঁ, পয়েন্ট কয়েকশো কম নিছে, আমার আবার একটা বেশি আসছে। একটা বেশি আসছে বলতে 553 আসছে? জি ভাই। মানে অ্যানসার কত আসে তোমার? 553। একদম 553 আসে? 553.85 আছে। তাহলে 553 হবে তোমারটা। মানে তোমার অ্যান্সারে যদি 553.13 আসে, তাহলে তুমি 553 নিবা। আচ্ছা। 551 আসবে কেন? যদি কত মানে তোমার হ্যাঁ 551 আমার আছে কত? 551.15 আছে। হ্যাঁ আমারও 551। তাহলে আমারও এটাই। তুমি তাহলে 551 নিবা। মানে এই ম্যাথ যখন দিবে তখন পরীক্ষার খাতায় এরকম ভাবে, মানে পরীক্ষার খাতা বলতে মানে যদি এমসিকিউ না হয়, রিটেনে তোমার যারা 551 দিবে ওদেরটাও কারেক্ট দিবে, যারা 552 দিবে ওদেরটাও কারেক্ট দিবে। কারণ ওই তুমি যেভাবে সলভ করতেছো একটা দুইটা সংখ্যার জন্য অনেক ভ্যারি করতেছে, কারণ এটা একদম ক্ষুদ্র ভ্যালু না। বুঝছো? সবাই ক্লিয়ার ব্যাটটা? জি ভাই। আগায় যাব। আরাম ভাই, আরাম। এই ম্যাথটা, পরবর্তী ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা বইয়ের অনেক একটা ম্যাথ, সেটা লেখো টাইপ 3 প্রবলেম 5। জায়গা ফাঁকা রেখো, আমি এই জায়গা থেকে আরো ম্যাথ দিব। তাহলে লেখো টাইপ, সবাই লেখো টাইপ। আচ্ছা লেখো টাইপ 3। টাইপ 2 পর্যন্ত করছি না? হ্যাঁ একটু উপরে যাবেন এক সেকেন্ড। উপরে তোমাদের অনুযায়ী অ্যান্সার বসাইছে কিন্তু। হ্যাঁ রেডিয়াস কত ধরছিলাম জানি? রেডিয়াস 1 2 না 1। জায়গায় 2 ছিল ব্যাস। আচ্ছা সেটা। তুমি ব্যাসার্ধ লিখছো তাই না? জি। অ্যান্সার কত আছে? 552 বা 551 আসে। ভাই আমার আছে 564। 564? এত ভ্যারি তো করবে না। আমার এক্স এর মান আসছে হচ্ছে 2364, ওইখানে অনেক ভ্যারি করছে। এক্স এর মান তোমার আসছে কত? 2364? যেটা এটা আমার 2364 কেমন? 2308 বললা না তোমরা সবাই? আমাদের 220 প্লাস। ভাইয়া একটু ভ্যারি এটা কি করে মাঝে মাঝে। আমি ইরর একটু কি ভাই কম বেশি আছে? নিছিলাম, রাউন্ড আপ নিছিলাম, 2.32 আসছে। মানে ওই তো তোমাদের যে মানটা যে একটু বেশি কম নিবা তার এই প্রবলেমটা চলে আসবে। এইটা তো কারেক্ট আছে নাকি আমি যেটা করছি? হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে বইয়ের ম্যাথে দেখবা যে বইয়ের অ্যান্সারের সাথে মিলে কিনা, ওই একটা সলভ করবা, এটা বইয়ে যাবা। আর হাজে স্যার বই দেখবা সেম ম্যাথ অনেকগুলো আছে। আগাবো? আগাম ভাই আগাম। আচ্ছা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো একটু তুলো। লেখো 26শে মার্চ, দাঁড়ো 26শে মার্চ না দিই, দেখো কোনো একদিন ভূপৃষ্ঠ থেকে কি নিউ টাইপ? হ্যাঁ হ্যাঁ এটা টাইপ 3। টাইপ 3 প্রবলেম 5 মনে হয়। 5 না? দেখো কোনো একদিন ভূপৃষ্ঠ থেকে হাইড্রোজেন ভর্তি, হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন উঠানো হলো। হাইড্রোজেন গ্যাস ভর্তি মানে নর্মাল গ্যাস আর কি, H2 গ্যাস ভর্তি বেলুন আকাশে উঠানো হলো। দাঁড়াও তো 2 মিনিট অপেক্ষা করি, বুঝছো? আমার এই যে স্ক্রিনে লেখা একটু পরে আসতেছে, আমার মনে হয় ইয়ার কারণে। 2 মিনিট 2 মিনিট ব্রেক। ওকে। প্রসেসর গরম হয়ে গেছে কেন?
আমি হচ্ছে টানা চার্জ দিয়ে মাত্র চার্জের থেকে উঠাই ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি, তো আমার মনে হয় এর জন্য পুরো গরম হয়ে গেছে। ভাই 100% চার্জ দিতে। হ্যাঁ 100%ই দিছি, আমি দিয়ে ঘুমাই গেছি বুঝছো। তো উইঠটা মনে হয় 100, 120, 30, 40, 50 টাইপের হয়ে গেছিল, মানে আমি সেই ঘুমাইছি যে উইঠটা দেখলাম চার্জই আছে। তো এর জন্য আর কি আমার মনে হয় এর জন্য টানা ইয়া তো একটু গরম, কারণ গত 2 দিন কোনো ডিস্টার্ব করেনি, আজকে একটু প্যারা দিচ্ছে বলতে ওই বারবার লেখা একটু লেটে আসতেছে। তাই আমরা 2 মিনিট একটু গ্যাপ নেই, আমি তোমাদের মুখে বলি, তোমরা কোশ্চেন তুলতে পারবা? বলেন ভাই বলেন। দেখো কোনো একদিন ভূপৃষ্ঠ থেকে হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে উঠানো হলো। আচ্ছা লিখে দিই, বেলুনটি, এই যে এবার ঠিক হয়েছে, একটু গ্যাপ দিলে ঠিক হয়। ওই অবস্থায় বেলুনটি ওই অবস্থায় তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 3/5 অংশ ফোলানো হয়েছিল। মানে বেলুনটি ওই অবস্থায় তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 3/5 অংশ ফোলানো হয়েছিল। আচ্ছা, যদি প্রতি 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য, যদি প্রতি 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ 12 মিটার এইচজি হ্রাস পায়, বায়ুচাপ 12 মিটার এইচজি হ্রাস পায়, তবে বেলুনটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছে, সর্বোচ্চ কত উচ্চতায় এবার তোমরা এটা সলভ করবা, আমি আইপ্যাডের 2 মিনিট ব্রেক দিব। সবাই একটু ট্রাই করো দেখি, কোশ্চেন একটু অন্যরকম, সবাই একটু ট্রাই করো দেখি কে কার কি আইডিয়া আছে। যদি কি হয়েছে? যদি প্রতি 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ 12 মিলিমিটার হ্রাস পায়, 12 মিলিমিটার এইচজি হ্রাস পায়, তবে বেলুনটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, মানে এই যে ছাড়ছে না বেলুনটা সর্বোচ্চ কত উচ্চতায় যাবে আর কি। ভাই এখানে কি ভূপৃষ্ঠের প্রেসার আমি 180 ধরবো? কি করবা? ভূপৃষ্ঠে যে প্রেসারটা থাকবে ওইটাকে কি আমি কি 180 ধরতে পারি? ভূপৃষ্ঠের প্রেসার তো 180 এমএম। হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা দেখো। এটি না করে যেহেতু তোমার দিন শেষে কার সম্পর্ক চাইছে, 760 মিলিমিটার ধরলেই তো হয়। হ্যাঁ 760 মিলিমিটার ধরলে ইজিয়ার হয়, কারণ তোমার তাইলে যে মানটা আসবে ওই মানটাও মিলিমিটার এইচজিতে আসবে, তারপরে তুমি হিসাব করতে পারবা যে 10 মিটার উচ্চতা যায় 12 মিটার হ্রাস পায়, তাহলে আমার যতটুকু হয়েছে ততটুকু যায়, ফাইটটা যাবে না। আমি এটা করাই হ্যাঁ দিব। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, পারবো তো। এই বাকিটা ট্রাই করো, এটা একটু মাথা খাটাও, কেন জানো, কারণ এটা আমি করাই দিব কিন্তু এটা মাথা খাটাইলে একটু ভালো হবে।
করবো কি এখানে? আচ্ছা আসো আমরা একটু ম্যাথটা সলভ করার দিকে আগাই। বলছে কি ভাইয়া, বলছে হচ্ছে কোনো কোনো ভাই একদিন আর 1 মিনিট দেন না, কি, আর 1 মিনিট দেন। অলমোস্ট শেষ ভাই, আরেকটা দেন। ও আচ্ছা আমি শুনছি এখানে করবো কি কেউ একজন আনসার জিজ্ঞাসা করছে। আচ্ছা আসো আমরা যারা করতেছো তারা করতেছো, আর যারা করতেছো না তারা আমার সাথে একটু দেখো। বলছে কোনো একদিন ভূপৃষ্ঠ ভাই থেকে, অ্যান্সার কি 253.33? অ্যান্সার 250, গুড হইছে, অ্যান্সার হচ্ছে 253.33 মিটার। আচ্ছা দেখো আমরা একটু সলভ করি, আসো আমি এটা সলভ করাই, আমি ম্যাথটা সলভ করতে মজা লাগে। দেখো বলছে কোন একটি একদিন ভূপৃষ্ঠ থেকে হাইড্রোজেন ভর্তি গ্যাস আকাশে উঠানো হলো, বেলুনটি তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 3/5 অংশ ফোলানো হয়েছে। আমি মনে করলাম এটা আমার মাটি, এই জায়গা থেকে একটা বেলুন উঠাবে এবং এইখানে গিয়ে বেলুনটা ফাইটা যাবে, যেটাই আলটিমেটলি তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হবে, তাই না? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সময় আয়তনকে ধরলাম আমি এক্স, এক্স ধরলে প্রবলেম আছে, না ভাই, এবং V1 রে ধরলাম ভি। তাহলে ভাই বল অ্যান্সার 240 হবে। অ্যান্সার আসবে হচ্ছে, অ্যান্সার আসবে 253.33, এই যে অ্যান্সার এটা। আচ্ছা সেটা সলভ করি আসো। বলছি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার আমি এক্স ধরছি, আর যে নিচের প্রসারণ ক্ষমতা সেটারে আমি ধরলাম ভি। তাহলে ভি এর মানটা আমি এক্স এর সাপেক্ষে বের করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি না? বা এক্স এর মানটা ভি এর সাপেক্ষে বের করে ফেলি, তাহলে আমার জন্য ইজি না? বুঝতেছো কি বলতেছি? আচ্ছা তাহলে V1 কত হবে? V1 হচ্ছে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 3/5 অংশ। তাহলে আমি যেহেতু V2 এর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার x ধরছি, তাহলে V1 কত হবে ভাইয়া? V1 হবে কত? V1 হবে 3/5x না? P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 760 মিলিমিটার Hg। P2 আমি জানি না। ক্লিয়ার? এটা সবাই বুঝছো যেটা আমি ক্যান করছি? জি ভাই। আচ্ছা তাহলে আমি এবার ভি এর সাপেক্ষে বের করি, বা তুমি চাইলে এক্স এর সাপেক্ষে বের করে লাস্টে তোমার পি বের করে ফেলতে পারো, সমস্যা নাই। মানে V1 এর মান বসাবা হচ্ছে 3/5 এক্স, আর V2 এর মান বসাবা এক্স। তাহলে আমার সূত্র কি? সূত্র হচ্ছে P1 V1 is equals to P2 V2। এখান থেকে আমার P2 বের করতে হবে। P2 is equals to P1 V1 divided by V2। আচ্ছা তাহলে P1 এর মান কত ভাইয়া? P1 এর মান হচ্ছে, P1 রাখলাম আপাতত, আর V1 এর মানটা আমি বসাইলাম হচ্ছে 3/5 এক্স, আর V2 মানটা বসাইলাম এক্স। তাহলে এইটা যদি আসে, এটার মান দেখবে আসবে হচ্ছে 456.756.02 আসে। তাহলে আমরা 02 দিলাম না, এটা আসে। এটা এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা এবার বলছে এইটা হচ্ছে তার সর্বোচ্চ চাপ, মানে সর্বোচ্চ উচ্চতার চাপ। কারণ এটা কি, আমরা V2 মানে কি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা দিয়ে চাপটা বের করছি না? এই যারা লেখো নাই তারা দেখো, সেটা হচ্ছে এই V2টা কি ছিল? তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা। সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা মানে যেখানে গিয়ে সে ফেটে যাবে, ওইটা দিয়ে আমরা চাপটা বের করছি না? জি ভাই। তাহলে এই চাপে কি ও ফেটে যাবে না? এই চাপেই তো আলটিমেটলি ও ফেটে যাবে। আচ্ছা তাহলে আমার কি করতে হবে? বলছে প্রতি, কি বলছে, 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য এতটুকু হ্রাস পায়। তাহলে তো আমার আসলে দেখতে হবে যে কতটুকু হ্রাস পাইছে, তাই না? তাহলে চাপ হ্রাস পাইছে, ঝামেলা করতেছে তো ট্যাপটা, 760 ছিল, ওইটার থেকে 456 হয়ে গেছে, সেটা হচ্ছে মিলিমিটার এইচজি। তাহলে হয়ে গেছে হচ্ছে 304 মিলিমিটার এইচজি। আচ্ছা
তাহলে 12 মিটার জন্য আসলে 10 মিটার, 12 মিটার কমলে উচ্চতা হয় হচ্ছে 10 মিটার, কারণ এই জায়গায় বলে দিছে যে 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ 12 মিলিমিটার এইচজি হ্রাস পায়। এই যে দেখো, এই জায়গায় ইনফরমেশন যেটা দিয়ে দিছে সেটা হচ্ছে এই যে বলছে 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ 12 মিলিমিটার এইচজি হ্রাস পায়। তাহলে আমরা কি আর বের করতে বলছে কত উচ্চতায় পৌঁছাবে, তাহলে আমরা কি বলতে পারি না যে 12 মিলিমিটার এইচজি যখন হ্রাস পায় তখন আসলে উচ্চতায় পৌঁছায় 10 মিটার, এটা বলতে পারি? হ্যাঁ জি ভাই। ভাই। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 12 মিলিমিটার এইচজি হ্রাস পায় উচ্চতা হয় 10 মিটার। অতএব 1 মিলিমিটার এইচজি হ্রাস পায় উচ্চতা হয় 10/12 মিটার। অতএব আমাদের মান আসছে 304 পয়েন্ট সামথিং, তাহলে আসে 304 মিলিমিটার এইচজি হ্রাস পায়, তখন উচ্চতা হয় কত, 10 ইন্টু 304/12 মিটার। অ্যান্সার হচ্ছে 253। ভাই আনহারকে মিউট করেন ভাই, আওয়াজ আসছে। কি করছে আমার? ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। এই আনার, তুমি কি করো? আচ্ছা ডান, আমি একটু পানি খেয়ে আসি। আমার তোমরা মাইক যারা মিউট ভাই। মিউট করছে তো, এই আমি একটু পানি খেয়ে আসি। তোমরা যারা তুলো না এটা তুলো, এই টাইপের প্রবলেম আসলে এইভাবে সলভ করবো। ভাই আমার মাইক মিউট, তোরা আমার মাইক থেকে কেমনে সাউন্ড পাস? আওয়াজ তো কোথা থেকে আসছে ভাই? ওই বেঞ্চের নিচে কি? এটা মেবি সাকল থেকে আসছে। ও ভাই আমার মাইক থেকে আওয়াজ। এই আসো সবাই। জি ভাই আছি। ভাই আপনার কাছ থেকে তো ভিআইপি এর আওয়াজ আসছে। কি করব? ভাই আপনার এখান থেকে ভিআইপি এর আওয়াজ আসছে। হ্যাঁ, কারণ এই জায়গায় পাশে হচ্ছে মাইকিং করতেছে, ওরা কি সব যে করতেছে, একটু পর পর বেলুন আনতেছে, এই করতেছে, আমিও বিরক্ত হয়ে গেছি। এই যে একটা আওয়াজ আসছে দেখবা, এরকম একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি তোমাদের জন্য ফ্যানও চালাই গরমে। ডেডিকেশন দেখছো? আচ্ছা, কততে আসছে আমাদের টাইপ? এটা 3। এই সবাই কি আসো নাকি গেছো গা, ঘুমায় গেছো? আছি ভাই। টাইপ 3 প্রবলেম 5। আচ্ছা, আমরা 5টা প্রবলেম করলাম, আমরা সামনে আরো করব। তো এখন আমরা একটা টপিকসে যাব, সেটা হচ্ছে তোমার বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, টপিকসের নাম জি লেখো। ভাই। ভাই জায়গা কি খালি রাখবো? আমি বললাম আচ্ছা, এখন এই জায়গায় খালি না রাখলেও পরে আমি যখন ম্যাথ গুলো দিব তখন এই খাতায় তুলে ফেললো, তাইলেও হবে আসলে একই কথা। হ্যাঁ ওইটাই করবো ভাই। যাতে এই জায়গায় ইয়া হয়, আসো আমরা একটু গোলাপি কলম দিয়ে, গোলাপি কালি দিয়ে করি এবার। লেখো, বয়েলের সূত্রের ক্যাপটাসকে বহু জ্বালাইতাছে, লেখলে একটু পর পর আসে, লেখলে একটু পর পর আসলে বিরক্ত লাগে। আমি এই একটা কারণে আইপ্যাড কিনছি, তাহলে ওই যে গ্রাফিক্স ট্যাবে করাইতাম, গ্রাফিক্স ট্যাবে করাইলে হইতো কি আমি খালি জায়গায় লিখতাম আর ল্যাপটপে হচ্ছে লেখাগুলো আসতো। ও এটা আরেকবার। হ্যাঁ, এর জন্য আইপ্যাড কিনলাম, যদি আইপ্যাডও জ্বালায়। হ্যাঁ ওই যে হিট হয়ে গেলে আইফোন ঠিক মতো চলতে চায় না।
হ্যাঁ হিট হয়ে সবেরও চার্জ দিয়ে ফেলছি যে এর জন্য এই জায়গাটা অলরেডি হিট, আর আমি তো ক্লাস নিচ্ছি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে না। কুলিং ফ্যান কিনা ফেলেন, হ্যাঁ? কুলিং ফ্যান, করা যায় কুলিং ফ্যান এক্সট্রা আইপ্যাডের সাথে কুলিং ফ্যান আছে ভাই, যে কোনো জিনিসের আলাদা কিনতে পাওয়া যায় যারা গেম মানে করে তাদের। তারপরে এটা লাগাই দিলে এটা ঠান্ডা গরম হবে না? না হবে, কম হবে আর কি। কম হবে, ঠান্ডা ভালো রাখবে। জানতাম না, তাহলে কিনবো তো। আচ্ছা করি আসো অনুসিদ্ধান্ত মানে যে জায়গায় দেখবো অনুসিদ্ধান্ত সেখানে দেখবো ওরা হচ্ছে ঘনত্বের ব্যাপারটা আনে আসলে। ঘনত্ব যে জায়গায় থাকবে ওই সেম মানে সূত্রগুলো যখন যেখানে ঘনত্ব দেখবো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। মানে বয়েল তো বলে গেছে P1 V1, ওরা ঘনত্ব দিয়ে একটা কনসেপ্ট আনে আসলে। তাহলে আমাদের বয়েলের সূত্র হচ্ছে P সমানুপাতিক 1/P, এটা হচ্ছে বয়েলের সূত্র। এইটা তখনই সত্য হবে যখন পাশে লিখে দিব T আর N হচ্ছে স্থির। স্থির মানে হচ্ছে যখন আর কি ইয়া থাকবে না ওইটা। তাহলে V সমান সমান কি ভাইয়া? V সমান সমান K ইন্টু 1/P। তাহলে আমরা কি বলতে পারি? PV ইজ ইকুয়ালস টু K। আচ্ছা PV ইজ ইকুয়ালস টু K, আমরা ঘনত্বে যাইতে চাইলে কাকে ভাঙবো? এই জায়গায় P রে ভাঙবো নাকি V রে ভাঙবো? বি। V, কারণ ইকুয়ালস টু M/V। তাহলে V ইজ ইকুয়ালস টু কি? তাহলে আমি এটা করতে পারি হচ্ছে ইয়াতে যখন চলে আসবে, কেমিস্ট্রিতে যখন চলে আসবে তখন রো ইউজ হয় না, তখন ডি ইউজ হয়। এই ঘনত্বটাই ডি ইউজ হয় যেটাকে বলে ডেনসিটি। তার মানে তখন এটা হবে বি ইজ ইকুয়ালস টু M/D, যেটা হচ্ছে ডেনসিটি। আচ্ছা তাহলে পি ইন্টু M/D ইজ ইকুয়ালস টু কে। এবং এই জায়গায় কোন জিনিসটা কনস্ট্যান্ট বলো তো? এন কনস্ট্যান্ট বলার সাথে সাথে আরেকটা জিনিস কনস্ট্যান্ট অলরেডি হয়ে যায়। কোন জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যায়? ম্যাথ হয়ে যায়, ম্যাথ কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে কি আলটিমেটলি এখানে P ডিভাইডেড বাই D ইজ ইকুয়ালস টু K ডিভাইডেড বাই M, যেখানে M হচ্ছে কনস্ট্যান্ট, কারণ আমি যখনই n কনস্ট্যান্ট বলে দিচ্ছি তখন আপনি M ও কনস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা এখানে যেহেতু K একবার ইউজ করে ফেলছি, পরেরটা K প্রাইম ইউজ করি, তাহলে P ডিভাইডেড বাই D ইজ ইকুয়ালস টু K প্রাইম। তাহলে K প্রাইম সমান আমরা কি লিখতে পারি? K প্রাইম সমান আমরা লিখতে পারি K ডিভাইডেড বাই M। তাহলে এটা লিখতে পারি K ডিভাইডেড বাই M। এই অনুসিদ্ধান্ত অনেক সময় কলেজে পরীক্ষা দিয়ে দেয়। এই K কার কার উপর নির্ভরশীল বলতো? এই জায়গায় একটা MCQ জিজ্ঞাসা করলাম তোমাদের, MCQ জিজ্ঞাসা করলাম যে K প্রাইমটা কার কার উপর নির্ভরশীল? K প্রাইম কার কার উপর নির্ভরশীল? এন আর টি আর সরি এন টি আর এম। হ্যাঁ এটা কিন্তু তিনটা জিনিসের উপর নির্ভরশীল, M এর উপরও নির্ভরশীল, T এর উপরে নির্ভরশীল। ঠিক আছে ডান, ক্লিয়ার? জি ভাই। তাহলে এইটা যেহেতু কনস্ট্যান্ট, এইখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি না, অতএব এটা বলতে পারি না যে P1 ডিভাইডেড বাই D1। ভাই লাস্ট লাইনটা বুঝে নেবে, অত বলতে পারবে? বলো। এই যে কে নির্ভরশীলতা, বললাম একটা MCQ জিজ্ঞাসা করলো যে K প্রাইম যে ধ্রুবকটা আছে এটা কার কার উপর নির্ভরশীল, মানে কোনটা ফ্যাক্টরের উপর এই কনস্ট্যান্টটা নির্ভরশীল। তাহলে প্রথম কেটা তো T আর N এর উপর নির্ভরশীল ছিল না, কারণ আমি ওইটার বিনিময়ে তো লিখছি। আর ওই কেটার থেকে K প্রাইম আসছে না, এই জিনিসটাকে ইয়া করলেই তো K প্রাইম চলে আসে না। বুঝছি ভাই। আর এই জায়গায় যেহেতু M ও আছে, N আর T তো আগেই ছিল, আর এখন হচ্ছে M অ্যাড হয়েছে। তাহলে এই K প্রাইমটা কার কার উপর নির্ভরশীল? N, M আর T এর উপর নির্ভরশীল না?
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা লাইন বলতে পারি না, P1 by D1 is equals to P2 divided by D2 is equals to P3 divided by D3 dot 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 is equals to Pn divided by Dn. ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। মানে কি ভাই, যত প্রেসার দিব তত ঘনত্ব বাড়বে? হ্যাঁ, এটা সম্পর্কটা কি দাঁড়াইলো দিন শেষে, যে পি আর ডি এর সমানুপাতিক, তার মানে প্রেসার যত দিবা তত ওর ঘনত্ব বাড়বে। ক্লিয়ার? ভাই ম্যাস কনস্ট্যান্ট কি একটা গ্যাসের ক্ষেত্রেই না নাকি সব ম্যাস গ্যাসের ক্ষেত্রে? বলতে তোমার ধর আমি হাইড্রোজেন গ্যাস নিলাম, তখন তো আলটিমেটলি ওর মোল সংখ্যা, ম্যাস, এগুলো সব কনস্ট্যান্ট ধইরেই তো আমরা সব প্রেসার টেসার বাড়াইতেছি কমাইতেছি। প্রেসার বাড়ানো কমানোর ফলে আয়তনের চেঞ্জ হচ্ছে, বাট আমি কিন্তু কোনো এই জায়গায় ম্যাস বাড়াচ্ছি কমাচ্ছি না। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, প্রমাণটা অন্যভাবে করলে হইতো না? কোনভাবে কেমনে করবা বলো? ই সমানুপাতিক 1/p, আবার ভি ইয়া ঘনত্বের সাথে ব্যস্ত অনুপাতিক, তাহলে ওইখান থেকে পি আর ঘনত্ব সমানুপাতিক, ওটা দেখতে হয়ে যেত। না, তুমি যেটা করতেছো এটা দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক কে আনবা, তারপরে কাটাকাটি করবা, তারপরে বসাইতে চাচ্ছ। হ্যাঁ। তা আমিও তো এটাই করছি, আমি তো এই জায়গায় জাস্ট মান বসাইছি আর কিছু করি। এই যে আমি তো জাস্ট তোমার এই জায়গায় ইয়ের মানটা ইনপুট দিছি। ক্লিয়ার? এটা বুঝতে কারো প্রবলেম আছে? না ভাই, আগা। টাইপ 4 এর ম্যাথটা করাবো। আমি টাইপ 4 এর ম্যাথটা বলি, বুঝছো, কারণ আমি লিখলে দেরি হচ্ছে, কাজে দেরি হচ্ছে, যে আটকায় যাচ্ছে। তো আমি তোমাদের বলি, তোমরা একটু কোশ্চেনটা তুলো। ভাই একবার লাস্ট প্যাটে যাবেন? টাইপ 0 প্রবলেম 6 মনে হয়। আচ্ছা, এনো স্লাইড এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সেটা বলছেন, তাহলে ঠান্ডা হবে আর কি। ঠিক আছে। এই তুলছো সবাই? এই তুলছো? জি ভাই। আচ্ছা, আমি এবার একটা ম্যাথ ইম্পর্টেন্ট, তো আমি এটা লিখবো না, আমি বলি, তোমরা আমার অ্যান্সার বলো। দাঁড়াও, এটা একটা ভালো হবে, এই জায়গায় সব সিরিয়াল বাই থাকবে তো। দাঁড়াও, আচ্ছা, লেখো সবাই, দেখো 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেখো 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব 2.7 atm চাপে 2.7 atm চাপে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব 2.7 atm চাপে 3.25 গ্রাম পার সিসি। এরপর যদি প্রযুক্ত চাপের মান 160 কিলোপ্যাসকেল বৃদ্ধি করা হয়, যদি প্রযুক্ত চাপের মান 160 কিলোপ্যাসকেল বৃদ্ধি করা হয়,
তবে ঘনত্ব কতটুকু বৃদ্ধি পাবে? তবে ঘনত্ব কতটুকু বৃদ্ধি পাবে? (37°C) তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব যদি 2.7 atm চাপে 3.25 গ্রাম পার সিসি হয়, প্রযুক্ত চাপের মান 160 কিলোপ্যাসকেল বৃদ্ধি করা হয়, তবে ঘনত্ব কতটুকু বৃদ্ধি পাবে? ঘনত্ব কতটুকু বৃদ্ধি পাবে? হ্যাঁ, কারণ চাপ বাড়াইছে যেহেতু, তাহলে ঘনত্ব বৃদ্ধি পাইছে। ভাই হ্রাস পায় না। ঘনত্ব হ্রাস পাবে কেন? আমি চাপ বাড়াইছি 160, তাহলে পি সমানুপাতিক ডি না? ও আচ্ছা আচ্ছা, চাপের মান বৃদ্ধি করতে। হ্যাঁ, বৃদ্ধি করছি। ভাই এটা 2.138 গ্রাম পার সিসি এমন হবে? অ্যান্সার আসবে কত? 2.138। 2.138 আসে নাকি? সবাই একটু বলো তো। ওয়ান পয়েন্ট নাইন আসার কথা। 1.9 আসার কথা, আমারও 1.9 আসছে। এই বাকিরা দেখো একটু। ভাই 1.9। 1.9। এই বাকিরা করছো? নতুন জি বাচ্চা ভাই আছে? 1.9। এই নতুন দুজনের নাম কি জানি বলো তো। জি ভাই শুনছো? তুমি করতেছো? জি ভাই। বুঝতেছো? জি ভাই। এটা 1.9 আসবে অ্যান্সার। এই আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো, বুঝছো? নেক্সট দিন আমি একটু বেশি পড়াবো। ওই আজকে আমার আইপ্যাডটা একটু ডিস্টার্ব দিতেছে, তো আমি লিখতে পারতাছি না, প্যারা খাচ্ছি, বুঝছো? জি ভাই। নেক্সট দিন একটু বেশি করাবো। কালকেও ক্লাস হবে, কালকে একটু রাত্রে হবে, ধরো 9:30টার দিকে হবে, অথবা 9টা। ঠিক আছে, কালকে দিন ক্লাস, শুক্রবারের সমস্যা নেই। কালকে নিবো। হ্যাঁ, কালকে তোমার ধরো 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট নিবো। আচ্ছা ভাই। কালকে তো মনে হয় আমি পারবো না, কেন? ও রেকর্ড করে ভাই। ও হ্যাঁ, রেকর্ড তুমি থাকবে, সমস্যা নেই, রেকর্ড আছে। আচ্ছা, রেকর্ড সমস্যা নাই, রেকর্ড দেখে ফেললো, কারণ রেকর্ড দেখলেও বুঝবা। আমরা কালকে ম্যাথ করে চার্লসটা শেষ করবো কালকে। আমার আরো 2টা ম্যাথ বাকি আছে, আমি এটা করাইতাম আজকে, যে আরো 2টা ম্যাথ আমার কাছে আছে, বাট এই আইপ্যাড প্রবলেম দেওয়াতে আরামসে লিখতে পারতাছি না। ভাই ভাই আজকে তাহলে এগুলো গ্রুপে কি? দিয়ে দেন, আমরা ট্রাই করি। কোনটা? ওই পরের 2টা? না, পরের ম্যাথটা দিচ্ছি না কেন, পরের ম্যাথটা আমি বুঝাবো আর কি। বুঝাবো বলতে ওটার একটা শর্টকাট আনবো আমি। হ্রদের তলদেশের ম্যাথ, এর জন্য দিচ্ছি না। চার্লসের গুলো দিয়ে দিব। মানে কালকে আমি এইটা করাবো, করানোর পরে আমার কাছে হচ্ছে চার্লসের প্রমাণটা করানোর পরে চার্লসের ম্যাথ গুলো করাইলে কালকে চার্লস পর্যন্ত শেষ করতে হয় নাকি দেখি। ঠিক আছে? ভাই দাদা প্রিয়ার লোকেশনটা কালকে কেউ মিস দিও না, কারণ চার্লসের সূত্রটা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টেস্ট আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি আইপ্যাডটা একটু রেস্ট করাই, কারণ নাহলে গরম হয়ে গেছে।